এই যে আমরা কালেমার পতাকা ছেড়ে দিয়েছি না, আরে ছেড়ে দেই নাই কেন? যদি লোকে জঙ্গি বলে, বাহ, ব্রাজিলের পতাকা উঠালে সুরালে সমস্যা নাই, আর্জেন্টিনার পতাকা, ইটালি, স্পেন, ফ্রান্স, জার্মানি এগুলো উড়ালে সমস্যা নাই, ইন্ডিয়ার তো উড়ালে তো কথাই নাই। এটা তো চেতনা, এটা তো প্রগতি, এটা তো উন্নয়ন, এটা তো আধুনিকতা। আর নিজের দেশের নিজের দলের পতাকা উড়ালে তো কথাই নাই। সব পতাকা উপরে থাকবে, খালি কালেমার পতাকা মাটিতে লুটিয়ে পড়ে থাকবে। আল্লাহর কসম, যার দিলে আল্লাহ এবং তার রাসূলের মহাব্বত আছে, এই বেইজ্জতি কিছুতেই মেনে নিতে পারে না। আমরা নবীর সাহাবীদের ইতিহাস পড়েছি, চোখে যদিও দেখি নাই, তো চোখে দেখলে যতটা বিশ্বাস করতাম, যখন বিশুদ্ধ সূত্রে জেনেছি এর চাইতে হাজার গুণ বেশি বিশ্বাস করি। আরে জান দিয়েছেন, তবুও কালেমার পতাকা লুটিয়ে পড়তে দেন নাই। ডান হাতে পতাকা ধরা ছিল, এক কাফের এসে কোপ মেরেছে, ডান হাত কেটে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে ধরে ফেলেছেন। এবার বাম হাতে আর এক কোপ মেরেছে, বাম হাত কেটে পড়ে গেছে, তবুও পতাকা মাটিতে পড়তে দেন নাই, বাহু দিয়ে আগলে রেখেছেন। এবার চূড়ান্ত আঘাত হেরেছে, মাথাটাকেই কেটে ফেলেছে, তবুও যতক্ষণ জমিনে লাশ হয়ে লুটিয়ে পড়েন নাই, এর আগ পর্যন্ত নিজের হাত থেকে পতাকা ছাড়তে রাজি হন। চেতনা তো এটা হওয়া দরকার ছিল। কার ভয়, কিসের ভয়? বাংলাদেশের আইনে অন্য দেশের পতাকা উড়ানো নিষিদ্ধ। কে জানেন না? কে জানেন না? আইন নিয়ে পড়াশোনা করেন। স্বাধীন সার্বভৌম দেশে অন্য দেশের পতাকা উড়ানো নিষিদ্ধ। কেউ উড়ায় না। যারা ক্ষমতাসীন দলের রাজনীতি করে ওরা উড়ায় না। এমনকি অনেক মন্ত্রী, সচিব, এমপি, বড় বড় আমলারা উড়ায় না, সবাই উড়ায়। এটা চেতনা। চেতনার সামনে ওদের আইনও কিছু না। ওরা ব্রাজিল উড়ায়, আর্জেন্টিনা উড়ায়, বা কিন্তু কালেমার পতাকা উড়ানো আইন বিরোধী। কোথায় আছে আমাকে দেখান। এই আইন কই আছে বললে দেখান। নাই কোথাও। তাহলে কালেমার পতাকা উড়ান না কেন? কিসের ভয়? আরে ভাই কিসের ভয়? একটা কাপড়ের মধ্যে যাই লেখেন, সূর্যের ছবি, চাঁদের ছবি, কোনো সমস্যা না। খালি কালেমা লিখলে কি এটা নাপাক হয়ে যায়? কালেমা লিখলে কি এটা অপবিত্র হয়ে যায়? সবাই মিলে যদি করে, এগুলো কোনো ব্যাপারই না। একজন দুজন করলে তারাই শুধু ফেসে যায়। আমার রিমান্ডে জিজ্ঞেস করেছে, সে আরো কত আগের কথা, 21 সালে, যে হুজুর 21 সালের 5ই মে, সে ঐতিহাসিক 5ই মে তো গ্রেফতার হলাম, তো প্রথম ধাপে রিমান্ডে যে আপনার বয়ান শুনেছি, আপনি কালেমার পতাকার পক্ষে বয়ান দিয়েছেন, এটা কিসের জন্য? আমি বললাম কথা ক্লিয়ার, কালেমাকে ভালোবাসে যেজন্য, কালেমার পতাকাকেও ভালোবাসে সেজন্য। কালেমার পতাকাকে কেউ যদি বলে জঙ্গিবাদের পতাকা, আমি মনে করি সে আর ইমানদারি থাকবে না। এখন যদি বলে জঙ্গিরা ব্যবহার করে এই পতাকা, সেজন্য এটা ব্যবহার করা যাবে না, তার মানে কি যে জঙ্গি যা যা করে তা তা করা যাবে না? তো জঙ্গিরা নামাজ পড়ে, তুই নামাজ পড়িস না? জঙ্গিরা পর্দা করে, তুই পর্দা করিস না? জঙ্গিরা মুসলমানই করেছিল ছোটবেলায়, তুই জোরাতালি দিয়ে সার্জারি করে লাগায় নে, তুই আর মুসলমানই অবস্থায় থাকিস না। অদ্ভুত ব্যাপার। আরে জঙ্গিরা যদি আল্লাহর নামে জিকির করে, তাহলে আল্লাহর নামও আর মুখে নেওয়া যাবে না। এই ফাইজলামি ছাড়তে হবে। আর ইসলাম ইসলামই। প্রতিটা জায়গায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে, নাই কোথায়? কোন জায়গাটা এমন যেখানে কোনো সমস্যা নাই? মসজিদ মাদ্রাসা নিয়ে 2 নম্বরই হয় না? লেবাস পোশাক লাগিয়ে অনেকে 2 নম্বরই করে না? ওয়াজ মাহফিলের নামে অনেক জায়গায় ধান্দা চলে না? রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করে না? তো সব জায়গায় তো পিরালির নামে বেদাতগিরি, শিরিকগিরি বাংলার জমিনে হয় না? সবই তো হয়। তো সব জায়গায় ভালোও আছে, মন্দও আছে। হাতের 5 আঙ্গুল তো সমান, তাই না? কে সমান? তো জিহাদের নামে কেউ যদি এমন কিছু করেও যেটা ইসলামই সমর্থন করে না, তো কি হয়েছে? তাই বলে কি জিহাদকে ছাড়তে হবে নাকি? আরে তাই বলে কি জিহাদ শব্দকেই নিষিদ্ধ করে দিতে হবে নাকি? তাহলে পিরালিও বন্ধ কর, রাজনীতিও বন্ধ কর। আরে তাহলে মসজিদ মাদ্রাসাও বন্ধ কর, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব বন্ধ কর। কারণ ব্যবসায়ীর নামেও 2 নম্বরই করে, চাকরিজীবীর নামেও 2 নম্বরই করে। সব বন্ধ করে জঙ্গলে চলে যা, জঙ্গলে গিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বাকি জীবন কাটায় দে। এছাড়া কিছুই করিস না, কারণ সব জায়গায় টুকটাক 2 নম্বরই চলে। এগুলো তো কোনো যুক্তির কথাই না। কালেমার পতাকা আমরা ছেড়ে দিব, ভাববেন এই জমিন এই পতাকা কি উড়াবে না? না, উড়াবে। এই সম্প্রতি দেখেছি, 2টো দৃশ্যই দেখেছি। একদিকে দেখা গেল যে একজন লেবাস পোশাক গায়ে দিয়ে ওই 2 নম্বরই একটা পতাকা উড়াচ্ছে আর কি। আর আরেক দিকে দেখা গেল যে কলেজ ভার্সিটির ছেলেরা কালেমার পতাকা উড়িয়ে উড়িয়ে রাজপথে নেমে এসেছে ট্রান্সজেন্ডার বিরোধী আন্দোলনে। তাহলে সবাই মিলে যদি পতাকা উড়ায়, সমস্যার কিছু আছে? আরে বলেন না, সমস্যার কিছু আছে? বাংলাদেশে মুসলমান আছে ধরেন 14 কোটি, 14 কোটি বাদ দেন, 2-4 কোটি কালেমার পতাকা উড়ান না, প্রত্যেকের ছাদে উড়ায় দেন। কয়জন ধরবেন? একজন উড়ান, আপনারা জঙ্গি বানায় ছাড়েন।
2 জন উড়ান আপনার এক ঘরে করবে, 10 জন উড়ান আপনাদেরকে নিয়ে ফেসবুক গরম করবে। সবাই উড়ান, কারণ বাপের বেটার ক্ষমতা নেই আপনাদের কিছু বলবে। তখন কি হবে জানেন? যার ছাদে কালেমার পতাকা দেখা যাবে না, লোকে বলবে ডাল মে কুছ কালা হ্যায়, এটা মনে হয় নাস্তিকের ঘরের নাস্তিকই বটে। তাহলে এটা হলে সমস্যার কিছু আছে নাকি? তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এখন পরিবেশ অনেকটা চেঞ্জ হচ্ছে। জুলুম যত বাড়ছে, সাহসী মানুষের সংখ্যাও তত বাড়ছে। আগের তুলনায় কথা কিন্তু নরম হয় নাই মানুষের, আগের তুলনায় কথা কিন্তু 1000 গুণ গরম হয়ে গিয়েছে। তো জুলুম করে করে কোনো জাতিকে কখনো দমানো যায় না, উল্টো জুলুম যত বাড়ে বিজয় তত ঘনিয়ে আসে। হ্যাঁ, বিজয়ের জন্য কিছু মানুষকে বেলাল হওয়া লাগে, কিছু মানুষকে সুমাইয়া হওয়া লাগে। আরে সবাই যদি খালিদ বিন ওয়ালিদি হয়, তাহলে বেলাল, সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব, সুমাইয়াকে হবে। তা আমাদেরকে 2 হালতের জন্য প্রস্তুত থাকা লাগবে। দ্বীনের জন্য খালিদ বিন ওয়ালিদ হওয়া লাগলেও লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, আল্লাহ আমি রেডি, আল্লাহ আমি রাজি। আর দ্বীনের জন্য যদি হুসাইন হওয়া লাগে, বেলাল হওয়া লাগে, সুমাইয়া হওয়া লাগে, তবু আল্লাহ আমি পিছিয়ে থাকবো না, আমি সবার আগে রাজি ইনশাআল্লাহ।